আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ডেজার্ট রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমার হাজবেন্ডের খুব পছন্দের একটি ডেজার্ট আইটেম। তো দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘিটা প্রায় গলে আসলে আমি 500 গ্রামের মতো গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিব। সম্পূর্ণ গাজর কুচিগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিব। গাজর কুচিগুলো কিন্তু অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আর আমরা গাজরের মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না। গাজরের ভিতর থেকে যে পানি বের হবে তা দিয়ে গাজরগুলো সিদ্ধ করে নেব। গাজরটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এখানে আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা 2 কাপের মতো তরল দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে দুধটা প্রায় গাজরের সাথে ভালোভাবে মিশে গেছে। যখন দুধটা ভালোভাবে গাজরের সাথে মিশে একটু আঠালো ভাব আসবে তখন এখানে 1 কাপের মতো আমি চিনি অ্যাড করে দিব। চিনিগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু কিছুটা পানি বের হয়েছে এতে। জালটা এবার মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ গাজরগুলো নেড়ে চেড়ে নিব। পানিটা প্রায় টেনে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ কিন্তু মাওয়ার কাজ করবে। আমাদের হাতের কাছে সবসময় মাওয়া থাকে না, তাই এই গুঁড়ো দুধ দিয়ে মাওয়ার কাজ করে নিতে পারেন। হালুয়া জাতীয় রেসিপিতে যত বেশি দুধ দিবেন তত এর স্বাদ বেড়ে যায়। এবার ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে দিয়েছি। এরপর ঘিতে কিছু কিশমিশ ভেজে হালুয়ার সাথে মিশিয়ে নেব। কিশমিশ ভাজার ভিডিওটি আমার ভুলবশত নেওয়া হয়নি। এবার একটি বাটিতে ঢেলে উপর থেকে কিছু আমার পছন্দ মতো বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করব। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।